ফের রাজপথে চাকরি প্রার্থীরা, ধর্মতলায় এসএলএসটির মিছিল আটকালো পুলিশ। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। রাজপথে চাকরি প্রার্থীরা আবার তারা বিক্ষোভ করছে, অবরোধ দেখাচ্ছেন। এই মুহূর্তে এসএলএসটির চাকরি প্রার্থীদের সেই মিছিল আটকে দিয়েছে পুলিশ। সরাসরি আমাদের সামনে সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, এসএসসি 2025 অর্থাৎ এসএলএসটি 2 যারা দিয়েছিলেন তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। মূলত শিয়ালদা থেকে জমায়েত করে মিছিল করে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে পুরসভার বাইরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে পুলিশ, তাদেরকে আটকে দেওয়া হয়। তারা এখানে অবস্থান শুরু করেন মূলত যে দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ, যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে। যেভাবে বছর বছর এসএসসি হয়নি, শূন্য পদ রয়েছে এবং শিক্ষক নিয়োগ হয়নি বলে এই যে দেখা গেল দুর্নীতির ফলে চাকরি চলে যাওয়া, শিক্ষকরা বেরিয়ে যাওয়ার পরে একাধিক স্কুল বন্ধ হয়ে গিয়েছে, শিক্ষার পরিকাঠামো ভেঙে গিয়েছে। তাই স্কুলে স্কুলে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নত করার জন্য এবং তারই সঙ্গে তারা চাইছেন যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। এবং তারই সঙ্গে তারা চাইছেন যে ইন সার্ভিস টিচার যারা রয়েছেন 2016 সাল ব্যতীত যে সমস্ত শিক্ষকরা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে এক্সট্রা 10 নম্বর যে নম্বর, সেই নম্বরটা দেওয়া যাবে না। সেটা অনুচ্ছেদ 16 নম্বর ধারাকে লঙ্ঘন করছে, কারণ সকলের সমান অধিকার সুরক্ষিত করতে পারছে না সরকার। এবং তারই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যে 20 নম্বরে যে ইন্টারভিউ সেশন হবে সেই ইন্টারভিউ যেন অডিও ভিজুয়াল মোডে রেকর্ড করা হয়। পরবর্তীতে যদি দুর্নীতির আঁচ পাওয়া যায় তাদের জন্য সেই ভিডিও প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। সে কারণেই কিন্তু তারা চাইছেন যে অডিও ভিজুয়াল মোডে ইন্টারভিউ রেকর্ড এবং স্বচ্ছ নিয়োগের জন্য ওএমআর সকলের জনসমক্ষে আনতে হবে, এমনটাই দাবি করে দেখতে পাচ্ছ 1 লক্ষ শূন্য পদের দাবি করে তারা পথে নেমেছেন। কারণ তারা এত বছর ধরে অপেক্ষা করছিলেন এসএসসি পরীক্ষার, এসএসসি পরীক্ষা হয়নি বলেই। দেখুন, আমাদের দাবি 1 লক্ষ অবিলম্বে 1 লক্ষ শূন্য পদে সিট বৃদ্ধি করতে হবে এবং ইন্টারভিউ বোর্ডে অডিও ভিডিও রেকর্ডিং ব্যবস্থা রাখতে হবে। কারণ আগামী দিনে যদি এই ইন্টারভিউ প্রক্রিয়া চ্যালেঞ্জ হয় তাহলে তখন যদি আমরা সংরক্ষণে সেই ভিডিও দেখাতে না পারি তাহলে কিন্তু আমাদের চাকরিটাও চলে যেতে পারে। তার জন্য স্বচ্ছতার দাবি আমরা রাখছি। দ্বিতীয় কথা, প্রত্যেকের ওএমআর সিট জনসমক্ষে আনতে হবে। আজ 13 বছর দেখুন, ইন সার্ভিসের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু এটা আপনাদেরকে ভাবতে হবে এই 10 নম্বর শুধু ইন সার্ভিসরা পাচ্ছেন না, ইন সার্ভিসদের সাথে সাথে প্রত্যেককে দেওয়া হচ্ছে। যারা কেবিএস টিচার, তারপর আপনার ধরুন প্যারা টিচার, প্রত্যেকে পাচ্ছেন। তাহলে এই সংখ্যাটা প্রায় 50,000। আমাদের ফ্রেশারদের জন্য কিছুই রইল না। আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা কোথায় যাব? আজ এত বছর এসএসসি আমরা দিতে পারিনি, আজ আমাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে, আমরা কোথায় যাব? অতএব আজ 13 বছর আমাদের কোনো নিয়ম নেই, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শুনুন, গ্যাজেটে ওরা কমিশন নিজের ইচ্ছা মতো করছে, কিন্তু পশ্চিমবঙ্গে আপনি বলুন যে হারে আজ 13 বছর নিয়োগ হয়নি, এই সিট সংখ্যক সিট কিছুই না, একদম অত্যন্ত নগণ্য সিট। আমরা 10 বছর প্রায় 9 বছর এসএসসি হয়নি, তারপরে এই 36,000 সিট একেবারে নগণ্য। তাই তারা চাইছেন যে 1 লক্ষ শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে এবং সেই দাবিতেই তুমি দেখতে পাচ্ছ তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করেন, জমায়েত করেন শিয়ালদায়। সেখান থেকে মিছিল করে এসে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, কিন্তু দেখা গেল পুলিশ তাদেরকে এই যে পুরসভা চত্বর সেখানে আটকে দিয়েছে এবং তারা এখনো পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবিতে তারা অটল রয়েছেন।